তো সবাইকে গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পর মানে আজকে এখন বাজে 5:30 থেকে 5:45 বাজে। তো আমরা 7টা কি 7:30টার দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের শেরগাঁও একটা খুব সুন্দর অরুণাচল প্রদেশের অফবিট একটা প্লেস, আর খুবই সুন্দর একটা প্লেস। তো প্লেসটাও আমি তোমাদের দেখাবো। ওই প্লেসটা যাওয়ার সময় অন দ্য ওয়ে কিছু সাইট সিন পড়বে, সেই সাইট সিনগুলোও তোমাদের দেখাবো। তো চলো একবার তোমার সাথে দেখা হচ্ছে মডার্ন ব্লগিং সেটআপে। তো এইখানে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোতে চলছি। সব এখান থেকে পরপর লাইন আপ দিয়ে রেখেছি, আর এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেব। চলো কি রোদ্দুর আর আজকের আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। দেখো রাস্তা, দেখো এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে। দেখো পাহাড়ের রেঞ্জ শুরু, সামনে আবার স্পিড ব্রেকার আছে নিশ্চয়ই। এই তো ও না, রাস্তা তো বাপ রে বাপ কি ধুলো। আমার টায়ারে না ভালো গ্রিপ নেই, তাই একটু প্রবলেম। পরে আমাকে টায়ার আপডেট করতে হবে। সামনে আমার, আরে ভাই কি ধুলো ওড়াচ্ছে লরিটা। আরে কিছু দেখতে পাচ্ছি না, পুরো সাদাই সাদা। কি হচ্ছে? এই তো এবার পরিষ্কার। আমি তো ভেবেছি অরুণাচলে অফরোডিং নেই, কিন্তু এখানে অফরোডিংও হচ্ছে। আস্তে আমার চাকাটা না হালকা স্কিড খাচ্ছে, সরু টায়ার, তার মধ্যে গ্রিপ নেই না, আর এইসব বালির দিকে যা হয়ে আছে। এই বাম্পার জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা দেখো কত সুন্দর। এখানে মারাত্মক রাস্তা, মারাত্মক। তার আগে কিছু খারাপ রাস্তাও ছিল অনেক, যেগুলো তোমাদের দেখিয়েছিলাম। ওরকম কিছু রাস্তা তোমরা ভাঙাও পাবে, আবার খারাপও পাবে। আমার লেফট সাইডে একটা পাহাড় দেখা যাচ্ছে, কত বড় পাহাড়, এত সুন্দর লাগছে সত্যি বলছি। বিশ্বাস করতে, মানে এই গাছগুলোর জন্য তোমাদের দেখাতে পারছি না, কিন্তু এই গাছটা যখন পার হবো তখন তোমাদের দেখাবো হ্যাভেন কাকে বলে। আমি নিজে এটা দেখে মানে এত সুন্দর, উপর দিয়ে মেঘ যাচ্ছে, মানে আলাদাই। এখানে প্রচুর স্পিড ব্রেকার আছে। বাবা এখান থেকে আসাম হচ্ছে তোমার আর 27 কিলোমিটার কি 20 কিলোমিটার হবে, আর আসাম বাকি। ওখান থেকে আমি আমার বাইকের ফিল আপটা করে নেব। শুনেছি আসামে পেট্রোলের দাম কম, ভুটানের থেকে নাকি আসামে নাকি পেট্রোলের দাম কম, জানি না, শুনেছি। এবার দেখা যাক, আসামে থেকেই তাহলে আমি পেট্রোল ভরিয়ে নেবো। নিয়ে নেব। মোড়টার নাম লেখা নাই গুগল ম্যাপে। এই মোড় থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব। সামনে থেকে সূর্যের তো আলো দিচ্ছে না। পাহাড়টা যেন কোথায়, না এই সাইড দিয়ে আর বাঁ দিক দিয়ে দেখা যাচ্ছে না, হয়তো পাহাড়টা পিছনে। ওই দেখো কন্ডিশন, দেখো নেপালের লাইট ভার্সন তো মনে হচ্ছে। আর আমি ভাইজার ওপেন করে কথা বলছি, একটু নয়েজ আসলে অ্যাডজাস্ট করে নিও।
বাপরে বাপ, সাদা ধোঁয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সাদা ধোঁয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এই গর্ত, ওরে বাবা, ও মাই গড, এই মাই গড, ভাইজারে পুরো ধুলো ধুলো করে দিল। এখান থেকে ভালো রাস্তা পেলাম, বাঁচলাম বাবা। যা খারাপ রাস্তা ছিল। এ পাখিগুলো। তো আজকের দিনে আমরা প্রথম টোল প্লাজা পার করছি, আর এই টোল প্লাজাটার নাম হচ্ছে গুয়াবাড়ি টোল প্লাজা। আজকের দিনের প্রথম টোল প্লাজার নাম হচ্ছে গুয়াবাড়ি টোল প্লাজা। আমরা তার আগে ওই লেনতে চলে গেছিলাম, মানে ট্রাকের লেনতে। তারপর ওখান থেকে ঘুরে আবার এই লেনতে আসলাম, কারণ এখানে রাস্তা দুইভাবে ভাগ করা আছে। কি হলো? ওই তো সব দাঁড়িয়ে আছে। চলো চলো। অনেকে বলে টাওয়াং, দিরাং, বুমলা পাস ঘুরে নাকি তারা পুরো অরুণাচল ঘুরে নিয়েছে, কিন্তু তারা কিন্তু অর্ধেক জায়গায় আরও ভিজিট করে না। খালি এই মেন এই কটাই জায়গায়, টাওয়াং, দিরাং, বুমলা পাসটাই বেশিরভাগ অরুণাচলে যায়, অরুণাচলে চেনে। কিন্তু আমরা পুরোপুরি একটা 9 থেকে 10 দিনে একটা ট্রিপে বেরিয়েছি। আর এই ট্রিপে আমি অনেক কিছুই কভার করব। অনেক অফবিট প্লেস আছে, সেই জায়গাগুলো আমি তোমাদের ভিজিট করাবো, যেগুলো তোমাদের দেখেও ভালো লাগবে। অনেকেই সেই জায়গাগুলো যায় না, বা সেই সব মনস্ট্রিগুলোতে যায় না। এত সুন্দর প্লেস থাকা সত্ত্বেও সেই জায়গাগুলো, আমি অনেক রিসার্চ করেছি এসব জায়গা নিয়ে, কিন্তু তেমন কোনো ব্লগ বা কিছু নেই। হয়তো একটা দুটো থাকে, তার বেশি আর নেই। তো মানুষে জানবে কী করে? তো সেই সব জিনিসগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরবো। সেই সব জায়গা, যে প্লেসগুলো তোমরা যখন পরের বার অরুণাচল ট্রিপ প্ল্যান করবে তোমাদের অনেক সুবিধা হবে। আর এইসব প্লেস অবশ্যই তোমরা ভিজিট করবে, ডেফিনেটলি তোমরা ভিজিট করবেই সেসব প্লেসগুলো, তোমাদের এত ভালো লাগবে। তাই এখনও বলছি, যারা এত অবধি ভিডিওটা এখনও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, তাহলে তোমার কাছে সবার ফার্স্ট নোটিফিকেশান পৌঁছাবে। তো এই হাইওয়ে দিয়ে আমরা আসছিলাম। এই হাইওয়ে থেকে এসে আমরা এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, যেখানে আমাদের সকালে ব্রেকফাস্ট করব। আর এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। আর আমরা যেই রেস্টুরেন্টে আছি, নামটা দেখে নাও, হোটেল শঙ্করস ভ্যালি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোটেল, রেস্টুরেন্ট, যেইখানে আমরা আজকের ব্রেকফাস্টটা করব। তো চলো ব্রেকফাস্টটা করবো। আর আজকে আমাদের এখানে লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই, দেখো কত বাইক। এদিকে আমাদের লাইন আপ, আবার এদিকটাও আমাদের লাইন আপ। তো চলো ভেতরে গিয়ে, আমি আজকে অর্ডার করেছি মশলা দোসা। আজকে একটু ব্রেকফাস্টে মশলা দোসা থেকে শুরু করব। আর এখানে মশলা দোসার প্রাইস বলছে 100 টাকা। এবার খেয়েও কীরকম হবে সেটাও তোমাদের একবার রিভিউ দেবো। তো চলো ভেতরে গিয়ে, অর্ডার দিয়েছি, এবার খাওয়া আসুক, জোরদার খিদে পেয়েছে। তো এইদিকে চলে এসছে আমাদের দোসা। আমরা এখন ব্রেকফাস্টে দোসা নিয়েছি। তো চলো এখন দোসা খাই, তারপর কিছু খাবে না? আলু পরোটা খাবো। বাহ, বললাম কিছু খাবে না, আমরাই খাই, যা জোরদার খিদে পেয়ে গেছে। কি তাই তো, আমরা পেট পুজোটা করে নেই, ব্যাস। তো চলো
আমরা এখন এই যে ব্রিজটা উঠেছি, এই ব্রিজটার নাম হচ্ছে শঙ্কর ব্রিজ। ও ভাই লেফট সাইডে ভিউটা দেখো, ভাই ভাই কি ভিউ। জানি না এটা গোপ্রোতে কতটা ক্যাপচার করেছে, কিন্তু ভিউটা দেখে তো আমার শরীরে এনার্জি চলে আসছে। আর আজকে যেখানটা আমরা ব্রেকফাস্ট করেছি, এখানে ব্রেকফাস্ট খাবার কোয়ালিটি অনেক সুন্দর। আর আমি তো তোমাদের বলেছিলাম আমি দোসা অর্ডার করেছিলাম, আর দোসা খেয়েছি, দোসাও কিন্তু ভালো টেস্ট ছিল দোসাতে। তোমরা যদি আসো একবার এই রেস্টুরেন্টে অবশ্যই এসো, খাবারের কোয়ালিটি দুর্দান্ত। কিন্তু অর্ডার করার পর খাবার একটু আসতে অনেকটাই টাইম লাগে, এটা জাস্ট তোমাদের একটা বলে দিলাম, এইটুকু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এখান থেকে আসাম বর্ডার আর কাছাকাছি। আর আমরা চলছি এইসব রাস্তায় ফিল নিতে নিতে। ও ভাই কি রাস্তা, কি রাস্তা! একটা যদি আমার হাই সিসি বাইক থাকতো, সুন্দরভাবে একটা ভালো স্পিড ক্রুজ করতাম। করে গেছি, আর এখান থেকে আমরা পেট্রোল ভরিয়ে নেবো বাইকে। এখান থেকে কত করে লিটার এখানে দেখো তো রবিদা, লিটার কত দেখো তো? 98। তো এখানে আসাম, সরি আমরা আসাম এন্টার করে ফেলেছি। আর এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 98 প্রাইস। 1 লিটার পেট্রোলের দাম 98 রুপিস। তো চলো বাইকে একবারে ফুয়েল ট্যাঙ্ক করে নেই, তারপর হচ্ছে রাইড স্টার্ট। বাইকে আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি 550 টাকায়, আর বাইকে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। কত লিটার, আমার লিটারটা সিরিয়াসলি আমি ভুলে গেছি, এই হাওয়া দিতে গেলাম তারপরই ভুলে গেলাম লিটারটা। তো আর 98 রুপিস করে পার লিটার। আর যে এই হাইওয়েটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে NH27, ন্যাশনাল হাইওয়ে 27, 27 নম্বর রাস্তা। এখানে কিন্তু মাখন, ওই রাতের বেলায় কিন্তু তোমার এখানে লাইট নেই, এটাই একটা প্রবলেম আমার যতদূর মনে হয়। এখানে এই যে এই পাড়গুলো যেখানে আছে না, এখানে কিন্তু গরু ফরু চলে আসে, ঘাস টাস খায়। এবার রাতের বেলা না এক সময় ক্লিয়ার দেখা যায় না, ওটাই হচ্ছে প্রবলেম। তো রাতের দিকে তোমরা যদি আসো তো একটু দেখে শুনে আসো, আমি বলবো রাতে এইসব রাস্তা অ্যাভয়েড করাই ভালো। বাবারে কত ট্রাক, কিসের লাইন না। তো এইখানে যে জ্যামটা তোমাদের আমি দেখিয়েছি, এটা হচ্ছে নাকা চেকিং, মানে এখানে পুলিশ চেকপোস্টে এখন চেকিং চলছে। প্রত্যেকটা ট্রাক মানে এখান থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় যখন পাঠায়, তখন সব কিছুই মানে চেকিং টেকিং করে। তেমনই এখানেও অনেক ট্রাক চেকিং করা হচ্ছে। আমরা আস্তে আস্তে যত অরুণাচলের দিকে এগিয়ে যাচ্ছি না, মনের দিকে একটা আলাদাই হ্যাপিনেস কাজ করছে, যেটা আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারছি না। এতটা এক্সাইটেড আছি, এতটা এক্সাইটেড। আর একটা জিনিস আমি তোমাদের বলে দেই, তোমরা তো জানোই আমি বাজাজ পালসার NS 125 বাইকটা নিয়ে আমি রাইড করি, আর অনেক জায়গায় আমি ঘুরে নিয়েছি এই বাইকটা নিয়ে। এবার অরুণাচলে যাচ্ছে, অনেকে ভাবে না লো সিসি নিয়ে ঘোরা যায় না, এটা একদমই ভুল কথা, একদমই। তোমার কাছে যেই বাইক আছে না, সেটা তোমার কাছে মনে করবে সব থেকে বেস্ট বাইক। অনেকের আছে যার কাছে তো, কাদের কাছে তো বাইকই থাকে না, তাদের কথা একবার ভাবো। তোমার কাছে তো তাও একটা বাইক আছে, সেটা নিয়ে তুমি খুশি থাকো। যেটা পাচ্ছ, যেটা দিয়ে ভগবান তোমাকে দিচ্ছে, সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো বন্ধু। দেখবে কোনো কিছু আফসোস বলে কিছু আর থাকবে না লাইফে। আর নিজের স্বপ্নগুলো পূরণ করো। জীবনে
আফসোস রেখো না কোনো কিছুতে। আজ এটা করব, কাল সেটা করব, সেই স্বপ্ন নিয়ে ভাবো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটার প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। এটা সবসময় মনে রাখবে। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের না বড় বাইক কেনার সবসময় সামর্থ্য হয়ে ওঠেও না। তো আমরা 125 সিসি সেটা আর 110 সিসি যাই সিসি বাইক থাকুক সেই নিয়েই আমরা বেরোবো, সেই নিয়েই আমরা ফিল করব। প্রকৃতিটাকে ফিল করব, এই ওয়েদারকে ফিল করব, এই রাস্তাগুলোকে ফিল করব। আর কি চাই জীবনে। তো চলে এসেছি টোল প্লাজাতে, ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজা। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা। তাই জন্য বলছি তোমার কাছে যা বাইক আছে সিসি ম্যাটার করে না বন্ধু, সিসি ম্যাটার করে না। তোমার কাছে কি বাইক আছে আর চালাচ্ছে কে তাকে ম্যাটার করে, সবসময় এটা মাথায় রাখবে। তাই তোমার কাছে যা সিসির বাইক আছে সেই সিসির বাইক নিয়ে বেরিয়ে পড়ো, ঘোরো, একটু দুনিয়াটাকে দেখো, দেশটাকে দেখো, এদিক ওদিক ঘোরো বাইক নিয়ে। আমার লেফট সাইডের পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এটাই তো হ্যাপিনেস, এটাই হ্যাপিনেস আমাদের কাছে। क्या नजारा है, क्या नजारा। সামনের ওই সাইডে পাহাড়গুলো দেখো ভাই, মাথা হ্যাং খেয়ে যাচ্ছে আমার। কি বলবো ভাষায় শব্দ খুঁজে পাচ্ছি না ভাষায়। এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ অসাধারণ। বলে হাত দিয়ে ছুঁই এতটা সামনে চলে আসছি। ও ভাই এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছি, এমন লাগছে মনে হয় জীবনে প্রথমবার পাহাড় দেখছি। সিরিয়াসলি বলছি, যারা পাহাড় ভালোবাসে না তারাই এই জিনিসটা বুঝতে পারবে। তোমরা যতবার পাহাড়ে আসো না কেন তোমাদের কাছে প্রতিবার পাহাড়ে আসাটাও নতুন মনে হবে, কারণ প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ওয়েদারের, প্রত্যেকটা মাসের ওয়েদার কন্ডিশন আলাদা হয়। তাই প্রত্যেকটা রকমের মাসে ভিউটাও তোমরা আলাদা রকম পাবে। এর চেয়ে বড় আর কি হতে পারে। এই দেখো এখানে যতগুলো রেকর্ড করেছি, এই দেখো সব রেকর্ডিং তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। ফাইলটার নামটা দেখে নাও, আলিপুরদুয়ার টু ভৈরবকুন্ডা, ঠিক আছে। এই দেখো এত অবধি আছে, এই যে এত অবধি আছে, এর বেশি আর নেই। যে জিনিসটা তোমাদের আমি দেখালাম, তো আমি কি হয়েছে পুরো ঘটনাটা বলে দিচ্ছি। রাতে যখন আমরা ডিনার করতে গেছিলাম তার আগে আমি ডাটা ট্রান্সফার করছিলাম, ঠিক আছে। তো হট করে ডিনার যা তাড়াতাড়ি চলে আসবে আমি জানতাম না। তো আমি ডাটা ট্রান্সফার যখন রান হচ্ছিল তো অটোমেটিক রান হয়েই যাচ্ছিল। তো তারপর কি হয়েছে, আমরা ডিনারে চলে গেছিলাম আর ওটা ডাটা ট্রান্সফার অটোমেটিক হচ্ছিল। তারপর যে ল্যাপটপটা যখন এরকম বন্ধ হয়ে যাবে তখন যে ডাটা ট্রান্সফারটা নেবে না সেটা আমার জানা ছিল না। তো যার ফলে কি হয়েছে, ডাটা ট্রান্সফার পুরো বন্ধ হয়ে গেছে। আর আমি যখন চেক করেছিলাম না তখন কিন্তু ওখানটা শো করছিল। তখন হয়তো আমি যখন গোপ্রোটা হয়তো শো করেছিল, যখন গোপ্রোতে ছিল তখন হয়তো আমি ঠিক খেয়াল করছি না এক্সাক্ট, তখন হয়তো গোপ্রোর ফোল্ডারগুলোই আমি বারবার চেক করে নিয়েছিলাম। তো তারপরে যে এখান থেকে যে কয় পেস্ট এরকম হবে সেটা আমার আর পরে চেক করাইনি। তো এটা একটা বড় ভুল, তো ভুল থেকেই মানুষ শেখে। কিন্তু খারাপ লাগছে, প্রচন্ড পরিমাণে খারাপ লাগে যখন এই জিনিসটা বারবার দেখছি যে এত সুন্দরভাবে ব্লগটা বানিয়েছিলাম তখন যে এরকম হাফ সিনটা আসবে আর হাফ সিন আসবে না আমার জানা ছিল না। কিন্তু চাপ নেই, এই ভৈরবকুন্ডা থেকে পরের যে এপিসোডগুলো যেগুলো আসবে সেগুলো খুবই সুন্দর আসবে, কথা দিচ্ছে। ওগুলো প্রতিটা ব্লগ, প্রতিটা এপিসোড তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।